জয়িতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেগুন দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানিয়ে থাকি, বেগুনি, বেগুন ভাজা, বেগুনের ভর্তা, নতুন করে কি আর বলবো। কিন্তু চলুন এখন শিখে নিই বেগুন দিয়ে একটা রেসিপি, বেগুনের ফুলুরি। রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। নমস্কার। এটা করতে আমাদের কি কি লাগছে? এটা করতে আমাদের এক ফালি বেগুন, একটু আদা কুচি, খুব ফাইনলি চপড, একটু গ্রিন চিলি ফাইনলি চপ, একটু নুন টু টেস্ট, সল্ট টু টেস্ট, আর হচ্ছে মুগ ডাল ওভারনাইট সোক করা এবং বাটা। আচ্ছা, বেটে প্রথমে যেটা করব সেটা এই বেগুনটাকে আমরা একটু নুন ছিটিয়ে নেবো গায়ে, আর একটু সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেল। আমরা রান্নাটা করছি সাদা তেল। সাদা তেল, হ্যাঁ, এখানে একটু তেল দাও। আর একটু, ব্যাস ব্যাস ব্যাস, প্রচুর তেল। তেল ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা গ্যাসে আমরা পুড়িয়ে নেব। আচ্ছা, তুমি একটা মিক্সিং বোলের মধ্যে ডাল, ডালের মধ্যে তুমি একটু পরিমাণ মতো নুন, একটু চিনি দাও, ব্যাস, একটু চিনি দাও, চিনি নুনটা নিজের স্বাদ মতো। এবার কাঁচা লঙ্কা দাও, আদা দাও। কাঁচা লঙ্কা আবার বললাম, তোমার যতটুকু কাঁচা লঙ্কা ঝাল দরকার সেরকম দিয়ে দাও। এবার আদা কুচি, ব্যাস, একটু জল দাও এখানে, খুব সামান্য। আর একটু, ব্যাস। এটা তুমি ভালো করে ফেটাও, আমি দেখিনি বেগুনটা কি অবস্থা। বেগুনটাকে ভালো করে পুড়িয়ে ফেলতে হবে। দেখো তো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা প্লেট দেবো তো তোলার জন্য? হ্যাঁ, যতক্ষণ বেগুনের ভিতরে ময়েশ্চার থাকবে ততক্ষণ বেগুনটা পুরো পোড়া পুড়বে না। ময়েশ্চারটা চলে গেলে পুড়ে যাবে। হ্যাঁ, দেখে নিই কীরকম কী অবস্থা রয়েছে। হ্যাঁ, বেগুনটা মোটামুটি পুড়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিই। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সাবধানে বেগুনের আস্তে আস্তে স্কিনটাকে তুলে ফেলতে হবে, ছাড়িয়ে ফেলতে হবে। গরম আছে। এবার উল্টে নিতে হবে। সিমিলারলি এই দিকটার পোড়াগুলোকে তুলে দিতে হবে, স্ক্র্যাপ করে ফেলতে হবে। হ্যাঁ, এই ফোর্কের পেছন দিক দিয়ে আমরা এটাকে স্ক্র্যাপ করে বের করে নেব। আচ্ছা, তুমি চাইলে এটার মধ্যে তুলে নিতে পারো, ওখানটা একটু নোংরা হয়ে গেছে তো। তুলে নিচ্ছি, হয়ে গেল। এবার আমরা এই মিক্সিং বলেই চলে যাব ডাইরেক্ট। আচ্ছা, ডাইরেক্ট মিক্সিং বলে চলে যাব। মিক্সিং বোলের মধ্যে বেগুনটা দিয়ে দেবো। এবার যেটা করব সেটা হচ্ছে ভালো করে বেগুনটাকে একসঙ্গে ফেটিয়ে নেব। বেগুনটা ভালো করে মিশে গেছে। এবার আমরা কড়াইয়ে তেল বসাবো। আচ্ছা, তেল, আগুনটা জ্বালিয়ে দাও, মানে গ্যাসটা। এটাও বেশ ডুবো তেলে ভাজা হবে? হ্যাঁ, তেলে ভাজা মানেই তো বেশ একটু, যে কোনো ফুলুরি তেলে ভাজা, এগুলো ডিপ ফ্রাই করতে হয়। তেলটা মনে হয় হয়ে এসেছে। হ্যাঁ, তেলটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে গোলা গোলা করে ছেড়ে দেবো। যখনই এটা হতে শুরু করবে এটা ভেসে উঠবে। আচ্ছা, একসাথে দিয়ে দিলে লেগে যাওয়ারও তো একটা ভয় থাকে। না, তেলে ডিপ ফ্রাই করছি তো খুব একটা লেগে যাবে না, লেগে গেলেও ছেড়ে যাবে। বেশ বাড়ানো আঁচেই ভাজতে হবে। হ্যাঁ, কারণ ডালটা সেদ্ধই, এই বাটা আছে, আর বেগুনটা তো পুরে অলরেডি ওয়েল ডান। হ্যাঁ, এটা মোটামুটি বেশ বাদামি হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেবো, তুলে নিয়ে আবার সেকেন্ড টাইম ভাজবো। আচ্ছা, তোমাকে তোলার জন্য? হ্যাঁ, কেন প্রথমবার এই জন্যে ভেজে নিলাম, তার কারণ ভেতরটা হয়ে গেল, দমে থাকবে। সেকেন্ড টাইম আবার ভেজে নেবো, তখন এটা আরও ক্রিস্পি হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুড়ির সাথে বেশ একটা দারুণ খাবার। গরম হয়ে গেছে, এবার আমরা ছেড়ে দিলাম আবার।
এটার মধ্যে একটু টিস্যু লাগিয়ে দাও, তাহলে তেলটা টেনে নেবে। দেখো এবার কি সুন্দর কালার এসে গেছে, একদম একদম আঁচটা বন্ধ করে দিতে হবে। হয়ে গেছে আমাদের ফুলুরি। চাইলে এটার মধ্যে আমরা হালকা একটু ধনেপাতাও দিতে পারি। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, ধনে পাতা দেওয়া যেতে পারে, টমেটো কুচি দেওয়া যেতে পারে। সার্ভ করার সার্ভিস জন্য একটা কিছু এর জন্য একটা বাটি, এখানে আমরা এগুলোকে এইভাবে প্লেস করে দিতে পারি। আমাদের বেগুনের ফুলুরি রেডি। অনেক ধন্যবাদ রঙ্গনদা। সন্ধেবেলা মুড়ির সাথে বেগুনি ফুলুরি তো আমরা খেয়েই থাকি, এখন একটু ট্রাই করে দেখুনই না বেগুনের ফুলুরি, বেশ ভালো লাগবে।